রাসূল ছিলেন, তিনি এক উত্তম সাহাবী ছিলেন, যার চেহারা কালো। তার নাম হযরত বেলাল হাবশী। যখন হযরত বেলাল হাবশী কলমা কবুল করেনি, কলমা পড়েনি, মুসলমান হয়নি, তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন রকমের কষ্ট দেওয়ানো হয়েছিল, আঘাত দেওয়ানো হয়েছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নের মাধ্যমে দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা যখন হযরত বেলাল হাবশী যখন জবান দিয়া পড়লেন, তেলাওয়াত করলেন, পড়ার সময় ওই বেলাল হাবশী কালো বেলাল তার দিলটা ইসলামের দিকে ফিরে গেল। সেই কিন্তু মুসলমান হওয়ার জন্য জিদ করে নিল। তাই কিন্তু একটা বাদশা এক বাড়িতে গোলামি করতেন, সেই মুসলমান না, সেই এক ইহুদি ছিল। তার বাড়িতে গোলামি করতেন। গোলামি করার সময়তে ওই বাদশাটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন রকমের সাজা দিল। বালুর উপরে শোয়ানো হয়েছে, গরম বালুর উপরে তাকে শোয়ানো হয়েছে, পাথর তার বুকের উপরে রাখানো হয়েছে, তার জিহ্বাটাকে চিহ্ন করানো হয়েছে। হে বেলাল, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও। বেলাল বলছে, এই ইহুদি বাদশা, শুনো, তোমাকে যে দুনিয়াতে পাঠাচ্ছে সেই তুমি দুনিয়ার বাদশা না, এই সমস্ত কুল কায়নাতের বাদশা একজন হয়, সে হয় কুলহু আল্লাহু আহাদ। বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামিন ইকরাম, তো যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে গরম বালুর উপরে শুয়ে দিল। শুয়ে যাও। জাল্লাদকে ডাকানো হয়েছে। এ জাল্লাদ, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে ওকে এমন এক সাজা দাও যাতে যেন দ্বিতীয়বার কুল আল্লাহু আহাদ যেন না বলতে পারে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু তিনার দিলের মধ্যে এক ইশকে রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এতটা ভালোবাসা ছিলেন, এতটা ভালোবাসা। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে উমাইয়া, শুনো, আমাকে বালুতে শোয়াও না কেন, আমাকে টুকরা টুকরা জিতু করে দাও। এই বেলাল হাবশীর বসে টুকরা পর্যন্ত একটাই কলমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুআজ্জাজ সামিন ইকরাম, বিরাদারিন ইসলাম, আপনারা সেটাই শিখাবেন আমার সন্তানকে, কিংবা আমার সন্তান হোক কিংবা আপনার সন্তান হোক, আপনি সেটাই শিখাবেন যেটা আমার নবী বলে গিয়েছেন। আজকাল তো আমরা সেটা মানি না। যেটা বলে দিব সাফ সুতরা বলে দিব আমি। আজকাল তো আমরা সেটা মানি না যে আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলোকে বলেছে সেই কথার উপরে আমরা অতটা আমল করতে পারি না। কিসের জন্য? আমরা বাপ কিসের জন্য হইলাম? আমরা মা কিসের জন্য হইলাম? যে আজকে আমার সন্তানকে ইসলামে পরিবর্তন হাসিল করতে পারলাম না। তো মুআজ্জাজ সামিন ইকরাম, অল্প সময়ের মধ্যে যেটুকু আমি বললাম আপনারা শুনলেন। শোনার পরে আমি বললাম, আপনারা শুনলেন। আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দিন। বলেন আমিন। তো মুআজ্জাজ সামিন ইকরাম, বিরাদারিন ইসলাম, এখান থেকে আমি নিজের বক্তব্যকে ইতি করলাম। বলার মধ্যে হয়ে থাকে যেহেতু ভুল ত্রুটি, খোদার ওয়াস্তে মাফ ত্রুটি। সকলে আমরা আসি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।